লা লিগা জমে উঠেছে পুরোপুরি। কে কখন কাকে টপকে যাবে, কোন মুহূর্তে পয়েন্ট টেবিলের চিত্র উল্টে যাবে, স্প্যানিশ ফুটবলের সৌন্দর্যই বোধ হয় এটা। মৌসুমের শুরুতে যে বার্সেলোনা ছন্দ হারিয়ে ফেলে চিন্তায় পড়েছিল, সে বার্সা এখন পয়েন্ট তালিকার 1 নম্বরে। আর দুর্দান্ত শুরু করা রিয়াল মাদ্রিদ হোঁচট খেতে খেতে এখন পিছিয়ে পড়েছে বড় ব্যবধানে। জাবি আলোনসোকে নিয়ে নতুন করে উঠতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরুর দিকে তাদের খেলা যেন বার্নাব্যুর দর্শকদের নতুন স্বপ্ন দেখাচ্ছিল, কিন্তু লিগ যত এগোচ্ছে ততই সেই স্বপ্নে ধাক্কা লাগছে। টানা 3 ম্যাচ ড্রয়ের পর গত সপ্তাহে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ফিরে পেয়েছিল জয়ের দেখা। আলোনসো বলেছিলেন এটাই ধারাবাহিকতার শুরু, কিন্তু সেই ধারাবাহিকতা মাত্র 1 ম্যাচ স্থায়ী হলো। সান্তিয়াগো বার্নাব্যু, যেখানে রিয়াল মাদ্রিদ সাধারণত প্রতিপক্ষকে সুযোগই দেয় না, সেই মাঠেই 19 বছর পর জয়ের হাসি নিয়ে ফিরল সেল্টা ভিগো। 11 বছর পর রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে পাওয়া এই জয় যেন তাদের মৌসুমের সবচেয়ে বড় আনন্দ। কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য এটা বিশাল ধাক্কা। বার্সেলোনার সঙ্গে ব্যবধান এখন বেড়ে দাঁড়িয়েছে 4 পয়েন্টে। 16 ম্যাচে বার্সার 40 পয়েন্ট, রিয়ালের 36। ম্যাচে আক্রমণ, বল দখল, পরিসংখ্যানের সবটাই ছিল রিয়ালের পক্ষে। কিন্তু ফুটবল তো সংখ্যা দিয়ে চলে না। গোল করতে না পারলে মাঠে এগিয়ে থাকার কোনো মানেই নেই। বিরতির পর 54 মিনিট ও যোগ করা সময়ের 3য় মিনিটে সেল্টার সুইডিশ মিডফিল্ডার উইলিয়ট সুইডবার্গের 2টি গোলই রিয়ালের সব পরিকল্পনা ভেঙে দেয়। রিয়ালের দুর্ভাগ্য এখানেই শেষ হয়নি। মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে 2টি লাল কার্ড। 64 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লেফট ব্যাক ফ্রান গার্সিয়া। এরপর যোগ করার সময় রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ জানাতে গিয়ে লাল কার্ড দেখেন আলভারো কারেরাস। লা লিগায় ঘরের মাঠে রিয়ালের 2 খেলোয়াড় লাল কার্ড দেখে ম্যাচ শেষ করেছে, এমনটা শেষ হয়েছিল 20 বছর আগে 2005 সালে। সব মিলিয়ে রিয়াল শেষ 5 ম্যাচে 15 পয়েন্টের মধ্যে হারিয়েছে 9 পয়েন্ট। মৌসুমের মাঝপথে এসে এটাই সম্ভবত তাদের সবচেয়ে বড় বিপত্তি। ম্যাচ শেষে পুরোপুরি হতাশ শোনালো জাবি আলোনসোকে। তিনি বললেন তারা সবাই খুব রাগান্বিত। এটা সেই ম্যাচ নয় যা তারা চেয়েছিলেন। যত দ্রুত সম্ভব তাদের এটা ভুলে সামনে এগোতে হবে। এটা মাত্র 3 পয়েন্টের ব্যাপার। রিয়ালের পরের পরীক্ষা হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষের ম্যাচের কথাই উল্লেখ করেছেন আলোনসো। তিনি জানান যে সেই ম্যাচেই জয়ের ধারায় ফিরতে চান তারা। আলোনসোর মতে ম্যানচেস্টার সিটিকে মোকাবিলা করার মাধ্যমেই তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ মিলবে এবং এই খারাপ অনুভূতিটা ঝেড়ে ফেলতে হবে। লা লিগার দৌড় কখনোই শেষ বাঁশি না বাজা পর্যন্ত নিশ্চিত হয় না, কিন্তু এই মুহূর্তে বার্সেলোনা এগিয়ে, রিয়াল পথ হারিয়েছে। সামনে আরও অনেক ম্যাচ, আরও অনেক গল্প অপেক্ষা করছে। কিন্তু বার্নাব্যুর এই রাত রিয়াল মাদ্রিদের মৌসুমের স্মৃতিতে থেকে যাবে এক তীব্র সতর্কবার্তার মতো।